এ মুসলমান নবীর আশিকের দল, যদি আদর্শবান সন্তানের বাবা হতে চান, সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। যদি সন্তানের হাতে মাইর খেতে না চান, সিদ্ধান্ত এখনই নিতে হবে। যদি চান সন্তানটা আপনার বৃদ্ধ বেলায় আপনাকে কষ্ট না দেখ, আপনাকে গালি না দিক, আপনার জায়গা বৃদ্ধাশ্রমে না হোক, যদি এমনটা চান, তবে সিদ্ধান্ত এখনই নিতে হবে। এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে সামনের জিন্দেগি চলতে হবে। কপাল খুলে দেবেন আল্লাহ। কোটি টাকা দিয়ে আমি করবোটা কি? কোটি টাকা দিয়ে আমার কোনো লাভ নাই। বুঝাবার জন্য বলি, যদি আমার কোটি কোটি টাকা আছে, সে সন্তান আছে 4-5টা, এক সন্তানও আমার কথা শোনে না, বরং আমার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করে, এমন সন্তান 19-20 হলে সন্তান আমারে মারতেও পারে। বাবা সন্তানকে ভয় পায়, যেমন জানোয়ার সন্তান যদি সন্তানের সামনে কথা বলে আমার মারবে। মা সন্তানকে ভয় পায়, এমন সন্তান যেই সন্তান আমার মারবে, মাও ভয় পায়, বাবাও ভয় পায়। কোটি টাকা আছে, কিন্তু আপনি বাবা মা সন্তানকে ভয় পান যে সন্তান আমাকে আঘাত করেছে, সামনেও করবে। কি লাভ এই টাকা পয়সা দিয়া? ওরে বাবা, আপনার 16 আনা জিন্দেগিটাই বৃথা। আপনার মতো কপাল পোড়া আর এই জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। যদি আপনি সন্তানকে ভয় পান, সন্তান আমারে মারবে, তাইলে আপনি কপাল পোড়া। আপনার দুনিয়াতে পায়ের তলায় মাটি নাই, 16 আনা জিন্দেগি আপনার বৃথা। কথা কোন ঠিক কিনা? মাঝি নাকি রওনা দিছে, লেখাপড়া জানে না, নৌকা চালায়, কোটিপতি ফডর 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 ফডর, কিছুক্ষণ পর পর ইংলিশ মারায়। মাঝি রে এটা জিগা, ওইটা জিগায়, মাঝি এটা পারোনি, ওইটা পারোনি, মাঝি কয় না পারি না। এবার ওই বাবু সাহেব কইতে আছে, মাঝি রে তোর তো 16 আনা জিন্দেগি বৃথা, কিচ্ছু পারস না। কিছুক্ষণ পর ঝড় তুফান, নৌকা একবার ডানে একবার বামে, ডুবু ডুবু অবস্থা। এতক্ষণ যে ফডর ফডর করছে, এইটা পারি ওইটা পারি, আমি অলরাউন্ডার। ও মাঝি রে কয়, মাঝি রে কোনোভাবে যদি পারো আমার একটু বাঁচাও। বলে আমি আবার বাঁচাবো কেমনে? শোনেন বাবু সাহেব, আমি জানতে চাই, এতক্ষণ তো বহু কথা বললেন, আমি জানতে চাই আপনি সাঁতার জানেননি? বাবু সাহেব বলে, না ওইটা তো জানি না। বলে হায় হায়, একটু আগে আপনি বলছেন আমার 16 আনা জিন্দেগি বৃথা, এখন যে আপনি সাঁতার জানেন না, আমি তো দেখি আপনার পুরা 16 আনার উপরেরটাও বৃথা। এরে বাবা, সারা জীবন ডানে বামে কামাইছো, যেমনে পারছো এমনে কামাইছো, ফাঁকি দিয়া কামাইছো, উপর দিয়া কামাইছো, টেবিলের উপর দিয়া কামাইছো, নিচে দিয়া কামাইছো, প্রকাশ্যে কামাইছো, গোপনে কামাইছো। কোটিপতি বান্দা, 1000 কোটি টাকার মালিক হইছো, সন্তানের হাতের মাইর খাওয়ার ভয়। তোমার 16 আনা জিন্দেগি বৃথা, এর উপরেরটাও বৃথা, তোমার পরকাল পুরাটাই বৃথা। জোরে কোন ঠিক কিনা? মাওলার কালাম দিল দিয়া শুনবেন, বাস্তবে আমলের জন্য শপথ করবেন, কপাল খুলে দিবেন আমার আল্লাহ। লোকমান হাকিমের দিকে নজর দেন, আল্লাহর ভালো লাগছে, আল্লাহ বলে দেখ লোকমান হাকিমের এই আমলটা তোরা নে। কোন আমল? লোকমান হাকিম সন্তানকে নিজের পরিচয় দেয় না, নিজেরে চিনায় না। লোকমান হাকিম সন্তানের সামনে আমার পরিচয় দেয়, আমি আল্লাহ কি পছন্দ করি, আমি আল্লাহ কি পছন্দ করি না, আমি আল্লাহ কোনটাকে ভালোবাসি, কোন কাজ আমি সব থেকে বেশি ঘৃণা করি, আমার চোখে কোন কাজ সব থেকে বড় অপরাধ। লোকমান হাকিম সন্তানের সামনে ওই বয়ান শোনায়। এই যে কোরআনের আয়াত বানায় বলছি না, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও দোস্ত গো, আপনি স্মরণ করুন, আপনি শোনায় দেন, যখন লোকমান তার সন্তানের সামনে ওয়াজ করলেন,
সন্তানকে ডেকে বললেন ওয়াহুয়া ইয়াইজুহু, ওয়াজ করতে গিয়া সন্তানকে আমার পরিচয় দিতে গিয়া সন্তানকে যখন ওয়াজ করলেন, ইয়াইজুহু সন্তানের সামনে তিনি বয়ান করলেন, ওয়াজ করলেন। একজন পিতা আল্লাহর নবীর আল্লাহ বলেন, দোস্ত আমি আল্লাহ চাই প্রত্যেকটা পিতাই যাতে লোকমান হাকিমের মতো সন্তানরে ওয়াজ করে। ওয়াজ করার দায়িত্ব আপনাকে দিবেন কে? কথা কয় না। এই ছাত্র ক্লাসে প্রতিদিন পড়া পারে না, বরং পিছনের টেবিলে বসে ভয়ে, ওই ছাত্র কোটিপতি। আবার যেই ছাত্র প্রতিদিন পড়া দিত, সবার আগে ক্লাসে আসতো, সে বেকার, চাকরি নাই। এমন বাস্তবতা আমাদের চোখের সামনে আছে না নাই? তাহলে শিক্ষা দিয়ে যদি কোটিপতি হওয়া যাইতো, বহু শিক্ষক, বহু বড় শিক্ষিত বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো না। যা কিছু পেয়েছেন নিজের যোগ্যতায় পান নাই, একজন দয়া করে দিয়েছেন। দিল থেকে বলেন, তিনি কে? আমরা তো মনে করি আমরা শুধু পাইতেছি হইতেছে না। এখানে পাওয়ার কিছু নাই। এই দুনিয়ায় যেদিন আসছি ওদিন থেকেই মাইনাস হওয়া শুরু হয়েছে। আমার সব থেকে বড় পুঁজি হলো হায়াত। এ হায়াত কি বাড়ে না কমে? কথা কয় না। তাহলে মাইনাস হতেছে। আমি আমার ভাইকে হারালাম, আমার দাদা হারালাম, দাদি হারাইলাম, নানি হারাইলাম, মুরব্বীদেরকে হারিয়ে ফেললাম, আপন মানুষ কত যে হারাইলাম। শুধু হারানোর পালা। এ দুনিয়াতে পাওয়ার কিচ্ছু নেই। দিন যত যায় শুধু মাইনাস হয়। কথা কন ঠিক কিনা? আমরা মনে করি আমাদের ফাউন্ডেশন মজবুত করতেছি। ঢাকা শহরে যদি 10 তলা একটা ভবনের মালিক হইতে পারি, দুনিয়ার ফাউন্ডেশন মজবুত হইছে না। যত দিন যায় ফাউন্ডেশন মজবুত হয় না, দুর্বল হয়। চোখের আলো বাড়ে না কমে? কানের শ্রবণ শক্তি বাড়ে না কমে? তা সব তো কমতেছে। কমতে একদিন দেখবেন জবান দিয়ে আর কথা বের হয় না, চোখ দিয়ে আর দেখা যায় না, কান দিয়ে আর শোনা যায় না। সেদিন সবাই বুঝবে যে ইসলাম সত্য, কোরআন সত্য। কিন্তু যতক্ষণে বুঝবে অনেক লেট হয়ে যাবে। সময় থাকতে যদি বুঝতে পারি, কপাল খুলে দিবেন কে? তো আসুন, আল্লাহ কত নেয়ামত দিছে, গণনা করে হিসাব মিলাইতে পারবেন না। আল্লাহ কত নেয়ামত দিছে দেখেন, আল্লাহ নিজেই বলে, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই নিয়ামত যদি গণনা করতে চাও, হিসাব মিলাইতে চাও, কিয়ামত পর্যন্ত যদি হায়াত লম্বা করে দেওয়া হয়, লা তুহসুহা, না, এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এই নিয়ামতের হিসাব মিলানো কখনো সম্ভব না। হিসাব মিলানো যাবে? কথা কয় না। আপনারা ভালোবাসা কার জন্য জমা রাখছেন? সামনে নির্বাচন, চিল্লানো লাগবে। মার্কা আসেনি রে, তো আছে, ব্যাঙ্গের মতো লাফে কইব আছে। ওই কোন সে মার্কা, অমুক নেতা আসেনি রে, আছে। চিল্লায়া আল্লাহর দেয়া কণ্ঠের আওয়াজের 12টা বাজায় লেছে। এই বান্দা মাহফিলে আসলে জবান থেকে আওয়াজ বেরোয় না। আল্লাহ বলবে, রে বল, তোরে জবানের মতো নিয়ামত কে দিছিল? বলবেন, তো আল্লাহ আপনিই দিছেন। তুই নেতার জন্য চিল্লাইলি,
আমার বড়ত্বের আওয়াজ দিলি না, সুবহানাল্লাহ বললি না, আলহামদুলিল্লাহ বললি না, আল্লাহু আকবার বললি না, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আমার বড়ত্বের আওয়াজ দিতে চাইলি না, বখিলতা করলি। বল তোকে জবান দিছে কে? তখন তো আটকায় যাবেন। এই জন্য ভালোবাসা জমা রাখেন না, সব ভালোবাসা একজনের জন্য। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ দেন না, বলেন তিনি কে? এরে বাবা, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই যে আমি শুরুতেই বলেছি আমাদের কিছুই নাই, সবকিছু আমাদের রব আল্লাহ। এত নিয়ামত দিছেন, হিসাব মিলানো কখনো সম্ভব না, কঠিন কালেও হিসাব মিলানো যাবে না। আল্লাহ বলেন আমার নিয়ামতের, আমার অনুগ্রহের কথা লিখার জন্য যদি এমনটা সম্ভব হতো, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলারে কালি বানায় দেওয়া হইতো। আমি আল্লাহ যদি সমুদ্র মহাসমুদ্রের পানিগুলারে কালি বানায় দিতাম, এগুলারে কালি বানাইয়া আমার নিয়ামতের অনুগ্রহের কথা লিখা যদি শুরু করা হইতো, বলে লিখা শেষ হওয়ার আগেই সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যে কালি বানানো হয়েছিল সব কালি ফুরায়া যাবে। আমি আল্লাহ যত নিয়ামত দিলাম, নিয়ামতের কথা লিখে শেষ করা যাবে না। এরে বাবা, দিল থেকে একটু কলজা থেকে মাওলার দরবারে শুকর আদায় করে নেন। জবানে কখন জানি তালা লেগে যায় বলা যায় না, এমনটাও হতে পারে আগামী দিন ফজরের আগে মুয়াজ্জিন বলতে পারে দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ, আজ রাত 2টার সময় অমুক বান্দা নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন এমনটা হওয়া সম্ভব কিনা? তো পড়েন না আপনারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মারা গেলাম, আপনি মারা গেলেন, সমাজের মানুষ মারা গেল, মহল্লার মানুষ মারা গেল। মারা যাওয়ার পর আরেকজন বলতেছে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা একজনের, ওয়া ইন্না ইলাইহি, আমরা একজনের, আর একজনের কাছে আমাদের প্রত্যাবর্তন। আমরা একজনের কাছে আমাদের ফিরে যাওয়া। একটু দিল থেকে বলেন আমরা কয়জনের মহব্বতে, বলেন কয়জনের? কার কাছে আমাদের ফিরে যাওয়া? আরেকজন বললে লাভ নাই, নিজে বলো। জান্নাতের বাগানে এসেছো, বলো আল্লাহ আমি আপনার, আমি আপনার, আমি আপনার, আল্লাহ আমি আপনার। আল্লাহ যদি বলে বান্দা তুইও আমার, কপাল খুলে যাবে। এখানে বহু বান্দা আছে কার জবান আল্লাহর দরবারে পছন্দ হয় বলা যায় না রে বাবা। যদি তুমি বলতে পারো আল্লাহ আমি আপনার, আমি আপনার, আল্লাহ যদি বলে কবুল করে নিলাম, কপাল খুলে যাবে। জান্নাতের বাগানে আসার পর উলি হিসাবে ঘরে ফিরে যাবে। কলজা থেকে বলেন আমরা কার? দিল থেকে বলেন আমরা কার? ওই মালিকের দরবারে দিলের সবটুকুন শক্তি একত্রিত করে, সবটুকুন আবেগ আর ভালোবাসা জমা করে, মহব্বতে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত ভালোবাসা দিয়া কলজা থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করেন। আমি খুতবার শুরুতে আপনাদের সামনে আয়াত পড়েছি সূরা লোকমান থেকে। লোকমান থেকে আমি আপনাদের কিছু বয়ান শুনাইয়া আল্লাহ যদি তৌফিক দেয় বিদায় নিব। লোকমান হাকিম একজন আল্লাহর বান্দা, তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, সাধারণ বান্দা, একজন আল্লাহর ওলি। বলে আল্লাহর ওলি হইলেও এত দাম, এত মর্যাদা, মর্যাদা এত করে। দেখেন আখিরি জামানার নবী, শেষ নবী, যেই নবীর উসিলায় আল্লাহ আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব সৃজন করলেন, যেই নবীর মহব্বতে আল্লাহ আমাদের বানাইছেন,
ওই রাহমাতুল লিল আলামিন যিনি নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সব নবীদের নবী, ওই রাহমাতুল লিল আলামিন কেও আল্লাহ তাআলা বলেছেন দোস্ত আপনি তেলাওয়াত করেন। কার নামের সূরা তেলাওয়াত করবেন? বলে লোকমান হাকিমের নামে আমি সূরা দিলাম। লোকমান হাকিমের নামের সূরা আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদের, আমার বান্দাদের, তামাম দুনিয়ার মানুষদের আপনি শোনায়া দেন। আল্লাহু আকবার বলে। লোকমান হাকিম এমন বান্দা যার কাছে আপনি আপনার মেয়েও বিয়ে দিতে রাজি হবেন না। এমন বান্দা যদি এখন তিনি থাকতেন অনেকেই বলতো যে এই ছেলের কাছে নি মেয়ে বিয়ে দিব, আকৃতিটি খাটো, বলেন না একটা স্যাপটা। বুঝেননি বয়ান? বুঝেননি? কথা কয় না, বুঝেননি? এই যে বাবা বাবা এই বাজান, আপনারা কি বিরক্ত হইতেছেন? ওয়াজ কি আগামো না বন্ধ করবো? যদি কেউ যাওয়ার মতো থাকেন তাহলে 30 সেকেন্ড সময় দিছি, জানলা। যদি না যান তাইলে আমি 11টা পর্যন্ত হয়তো আপনাদের কষ্ট দিব। এই সময় পর্যন্ত বসবেন, কষ্ট হলেও বসা যাবে তো। হাজত যদি হয় ভিন্ন কথা, কারণ আমি যে বয়ান করতেছি, এই কথা বলতেছি, আপনারা অনেকে বললেন হুজুর একটা কথা কইলেন, 1 ঘন্টা আমি বসে থাকতে হবে। 1 ঘন্টার মধ্যে যদি আমার লোডশেডিং, নিম্নচাপ দেখা দেয় তখন কি করা? তখন তো আর বসে থাকা সম্ভব না। কথা কন ঠিক কিনা? আমারেও যদি আপনি ওই নামাজের মুসল্লায় দাঁড় করায়া দেন, আর এই মুহূর্তে যদি লোডশেডিং এর চাপ শুরু হয়, আমি কবি ইমামতি গুল্লি মারি, আগে কামসারি। কথা কন না কেন? তাহলে জরুরত যদি হয় যাবেন, আর যদি না হয় তো মহব্বতে বসবেন। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দিল থেকে বলেন বসা যাবে তো ইনশাআল্লাহ। এরে বাবা, সময় বড় দামি দৌলত, চলে গেলে আর ফিরে পাবেন না। সময় যে চলে গেল আর ফিরে আসবে না। যে জান্নাতের বাগানে বসছেন, 40 বছর, 50 বছর, 60 বছরের বান্দাও এখানে আছেন। চক্ষু বন্ধ করিয়া চিন্তা করেন কোন দিক দিয়ে আপনার 50টা বছর, 60 বছর, 70 বছর চলিয়া গেল, খবরও নাই। আমি আপনাদের সামনে বয়ান শোনাইতেছি, আমারও 37 বছরের কৌঠায় পদার্পণ করলাম, কোন দিক দিয়ে চলিয়া গেল খবর নাই। এখনো চোখের পাতায় শিশুবেলার স্মৃতিগুলো ভেসে ওঠে, এখনো চোখের পাতায় ছোটবেলার স্মৃতিগুলো ভেসে ওঠে। মনে হয় যেন ওই দিন মাত্র দুনিয়ায় আসলাম, অথচ চোখের ফলকেই 37 বছর মাইনাস। যেতে হবে আমাকে আমার আসল বাড়ি, আসল ঘর। আসল ঘরের জন্য বাতির ব্যবস্থা করা দরকার, আরামের ব্যবস্থা করা দরকার, সুন্দর ব্যবস্থা করা দরকার। কেমনে ব্যবস্থা হয়? এই যে জান্নাতের বাগানে ফকিরের মতো বসে আছো, এই বসে থাকাটাই হবে কবরে আরামের ব্যবস্থা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা যদি কষ্ট করে মসজিদে যাও, এটাই হবে আরামের ব্যবস্থা। বলে নেক আমল যদি করা যায়, এই নেক আমল হবে আমার পরকালের পাথেও আরামের ব্যবস্থা। কবুল করার মালিক আল্লাহ, কবুল হলেই কপাল খুলবে। বলেন আমরা পরকালের পাথেও নিয়ে রেডি থাকতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দাল, মাওলার কালামের দিকে দিলটাকে লাগায়া দাও। লোকমান হাকিম আকৃতি কেমন? বলে খাটো। নাকটা কেমন? বলে সেপ্টা। ঠোঁট দুইটা কেমন? বলে উঁচা উঁচা। এমন একজন বান্দা, যেই বান্দার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, একজন কৃতদাস। এমন বান্দা, যেই বান্দা আপনার সামনে যদি আনা হয়, আপনি বলবেন এর কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় না, না না সম্ভব না। কারণ বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে আমরা সব সময় প্রাধান্য দেই সুন্দর, চামড়া ধোলা, টাকা পয়সা। হেল লাইগা বিয়ের পরে আমাদের কান্নাও বন্ধ হয় না। জোরে কোন ঠিক কিনা?
পোলার বাপ মাইয়ার বাপ সবার একটাই টেনশন, নজর টাকা আসেনি, টাকা আসেনি। আরে এই টাকা দিয়ে কি খাটা খাইবা? তোমার পোলার তোমার মেয়ে কি বিয়ে দিবা একটা ছেলে দেখে, ছেলে দেখে, মানুষ দেখে, কোটি টাকা আছে, কিন্তু তোমার কলজাটা যে তার হাতে উঠায় দিছো টাকা দেখা, সে যদি ইয়াবা টানে, সে যদি গাঞ্জা খায়, সে যদি হারাম পথে চলে, সে যদি তোমার মেয়েরে কথায় কথায় মারে, তো টাকা পয়সা দিয়ে লাভ হবে কি? কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? টাকাতে লাথি মারি একটা ছেলে চাই, কথা কয় না। টাকা পয়সা না, যদি টাকা পয়সা পেয়ে যাই তো ভালো, কিন্তু টাকা পয়সার দিকে আমাদের নজর থাকবে না, নজর থাকবে আমাদের একজন মানুষের দিকে। মানুষকে বলে যে এই মানুষটা ধার্মিক, যার ভিতরে নবীর আদর্শ, এটাই হলো প্রকৃত মানুষ। যার ভেতরে আমার নবীর আদর্শ নাই, এটা প্রকৃত মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিয়ে শাদীর ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিবেন। অসুবিধা হচ্ছে আপনাদের? যেহেতু আলোচনা আসছে, একটু একটা হাদিস শোনায় দিই। আল্লাহ নবী বলেন, উম্মতের দল শোনো, বিয়ে করবা, বিয়ে করার আগে কি দেখে বিয়ে করবা? বিয়ে দিবা, বিয়ে দেওয়ার আগে কি দেখে বিয়ে দিবা? রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা'in, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। এই নবীর উম্মতের দল, যদি মনে করো তুমি নবীর পাগল, আল্লাহ নবীর বাণী শোনায় দিচ্ছি, দিলের কান লাগাও। রাহমাতুল লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'in, মানুষ চারটা জিনিস দেখিয়া বিয়ে করে। এই যে বিয়ে শাদী হয়, বলে চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে। এক নাম্বার লিমালিহা, মাল দেখে বিয়ে করে, কেউ মাল দেখে বিয়ে করে। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, কেউ বংশ মর্যাদা দেখে বিয়ে করে। তিন নাম্বার ওয়ালি জামালিহা, কেউ সৌন্দর্য দেখিয়া বিয়ে করে। চার নাম্বার ওয়ালি দীনিহা, কেউ ধার্মিকতা দেখিয়া বিয়ে করে। আল্লাহ নবী বলেন, শোন, ফাজফার বিযাতিদ দীনি, বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, ধার্মিকতাকে প্রাধান্য দিবি সবার আগে। ধার্মিকতাকে প্রাধান্য যদি দাও, ধার্মিক একজন যদি পেয়ে যাও, দুনিয়াও উজালা, আখিরাতও উজালা। জোরে কোন ঠিক কিনা? ধর্ম পরে, আগে টাকা দেখ, চামড়া দলানি দেখ। আপনি ঠকবেন, জিতবেন না।